2023 বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তোমরা দেখতে পাচ্ছ লাউড়া এই মুহূর্তে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী স্টেডিয়াম পুরো ঠেলে ভর্তি হয়ে গেছে। কি মনে হয় গানওয়ারি বাবু এবছর ইন্ডিয়া কাপটা নিতে পারবে? এই শান্তি চলে মুখ সামনে কথা বল। তোকে কতবার বলেছি যে আমার নাম গানমারি নয়, আমার নাম মারগাড়ি। সরি গানমারি মারগাড়ি বাবু, আপনি তো জানেন আপনার নামটা আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি। এই লাউড়া তোদের পার্সোনাল কথা মাইক বন্ধ করে বল, মাঠের মধ্যে সব শোনা যাচ্ছে লাউড়া। কেন মাইক তো বন্ধ করাই আছে? বন্ধ করা আছে, একবার মাইকের দিকে তাকিয়ে দেখ লাউড়া। এই রে একদম বন্ধ করতে ভুলে গেছি মারা। লাউড়া তুই আমার চাকরিটা খেয়ে ছাড়বি দেখছি। যাই হোক গানমারি বাবু, এই সরি মারগাড়ি বাবু, আপনারা কমেন্টে শুরু করুন। দর্শক পুরো মারা চুপচে পড়েছে, এবার শুধু দেখার পালা কে জিতবে। হ্যাঁ পচা তুমি একদমই ঠিকই বলেছো, তবে আমার মনে হয় এবছর বাঘের দল এই কাপ নিয়ে ঘরে যাবে। বাঘ কোথা থেকে এলো মারগাড়ি বাবু? আরে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশে তো এবছর কাপ নিয়ে ঘরে যাবে। কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল, কেন শুধু শুধু বাঘকে অপমান করছেন মারগাড়ি বাবু? কি দেখছি আমি এখনো পর্যন্ত একটা গোল করলো না, তার আগে বললে গাড়ির উপর চুলকাচ্ছে। একটি গানমারি বাবু কি ব্যাপার বলেন তো? শান্তির ছেলে গানমারি নয় মারগাড়ি। সরি মারগাড়ি বাবু, আসলে মেন কথা হলো আমি আপনার নামটা গুলিয়ে ফেলছি, কিছু মনে করবেন না মারগাড়ি বাবু। আচ্ছা মারগাড়ি বাবু, বোলাররা বল নিয়ে বারবার ওই লাউড়ার কাছে ঘুরছে কেন? রহস্যটা কি? বোলারদের কি ওখানে চুলকানি হয়েছে? হ্যাঁ পচা তুমি একদমই ঠিক দেখছো, ওখানে ঘষার কারণটা আমিও ঠিক বুঝতে পারছি না, তবে যাই হোক পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখবে ওখানের আসল রহস্যটা কি। বলতে বলতে ব্যাটসম্যান বোলারের গাড়ির উপর দিয়ে উড়ে গেছে, ছক্কা। এই বল ক্যামেরাম্যান, কোন দিকে ক্যামেরা ফোকাস করছিস? ক্যামেরা ঘোরা লাউড়া। তাহলে দর্শকরা মোবাইলে খেলা দেখবে কি করে? মোবাইল দর্শকদেরকে খেলা দেখাতে হবে না লাউড়া, তুই এবারে ক্যামেরা স্টেডিয়ামে মেয়েগুলোর দিকে ফোকাস কর, যেন একটা মেয়ে ক্যামেরা বাইরে না যেন যায়। দেখতে দেখতে ইন্ডিয়ার সমস্ত টিমের পদ মেরে দিয়ে পয়েন্ট টেবিলের উপরে বসে হ্যান্ডেল মারছে। কি মনে হয় মারগাড়ি বাবু এবছর ইন্ডিয়া কি কাপটা নিতে পারবে? হ্যাঁ পচা একদমই তাই, মনে হয় এবছর ইন্ডিয়া ঘরের মাঠ থেকে কাপ মনে হয় বাইরে যেতে দেবে না। আর ওদিকে বাঘের দল হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার সমস্ত স্টেডিয়াম গন্ধে ভরিয়ে ফেলেছে। সঠিক বলেছেন মারগাড়ি বাবু, এই বাঘের দলকে আর বেশি দিন ইন্ডিয়া রাখা যাবে না, খুব তাড়াতাড়ি বিদায় করতে হবে। হ্যাঁ পচা সঠিক বলেছো, এদেরকে তাড়াতাড়ি এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসতে হবে, তোমার সাথে আমি পুরো একমত। মারগাড়ি বাবু আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন? কি জিনিস বলো তো পচা? মাঠের মধ্যে সমস্ত দেশের ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশ, নেদারল্যান্ড আর ইন্ডিয়ার ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে না। ব্যাপারটা কি বলেন তো মারগাড়ি বাবু? একদমই তাই, আমিও কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় ইন্ডিয়া আগে থেকেই জিতে যাবে বলে কাপ নিয়ে চলে গেছে। কি কথা বলছেন মারগাড়ি বাবু, কাপ তো মাঠের ধারেই বসানো আছে। হ্যাঁ তাই তো, কাপ তো মাঠের ধারে বসানো আছে। তাহলে তিন দেশের ক্যাপ্টেন গেল কোথায়? পচা তুমি এক কাজ করো, নারুকে একটা ফোন লাগাও তো, মালগুলো কোথায় গেল একবার খোঁজ নাও। এই বড় ক্যামেরাম্যান চারিদিকে ভালো করে ক্যামেরা করবি, আর বিশেষ করে স্টেডিয়ামের দিকে ফোকাস রাখবি। হ্যালো নারু। হ্যাঁ বল কি হয়েছে? এই লাউড়া তোকে কতবার বলবো মারা, ক্যামেরা মাঠের দিকে নয় স্টেডিয়ামের মেয়েগুলোর দিকে জুম কর মারা। তুই কি ক্যামেরা করছিস? আরে না, এই শান্তির ছেলেগুলোকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার উপর পড়েছে। ওইসব বাদ দে মারা, একটা চরম কেস ঘটে গেছে লাউড়া। কি কেস ঘটেছে রে মারা? বড় মাঠে ইন্ডিয়া, নেদারল্যান্ড আর বাংলাদেশের ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে না। এই বড় ক্যামেরাম্যান মাঠের দিকে একবার ক্যামেরাটা ফোকাস করতে লাউড়া। গুড মর্নিং গুলো ওয়ার্ল্ড কাপ টেলিকাস্ট করতে এসছে না কেস ঘটাতে এসছে কে জানে লাউড়া। সত্যি তো মাঠে তিন দেশেরই ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে না লাউড়া। তোরা মারা এখানে ক্যামেরা করছিস, আর ওখানে মারা বাংলাদেশ আর নেদারল্যান্ডের ক্যাপ্টেন কি করছে দেখবি তো। কি করছে রে মারা? আমার সাথে আয় মারা, খালি বুঝতে পারবি। হ্যালো পচা, তুই মারগাড়ি বাবুকে নিয়ে তাড়াতাড়ি আমাদের কাছে চলে আয় লাউড়া, কেস মনে হয় ধরা পড়ে গেছে। হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি। মারগাড়ি বাবু তাড়াতাড়ি চলুন তো, কেস ধরা পড়ে গেছে। এই যে সেই ইনকগনিটো রুম, এখানে মালগুলো ঢুকে বসে আছে লাউড়া।
লাউড়া ইনকগনিটো রুমের ভিতর কি করছে মালগুলো? এই কে আছিস? লাউড়া ভেঙে ঢুকতে পারা, মালগুলো ভিতরে কি করছে দেখি। হাই মারা, নেদারল্যান্ডের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের পোজ মেরে দিচ্ছে লাউড়া। এই মারাগুলো, তোরা এখানে খেলতে এসেছিস না পোজ মারতে এসেছিস লাউড়া? আমি কি করবো? ওই তো বললো আমরা খেলতে পারবো না, তুই আমার একবার পোদ মেরে নে। তাই তো আমিও পোদ মেরে দিচ্ছি। ছি ছি সাকিব ভাই, আমরা তোমাদেরকে বাঘের দল ভাবতাম, শেষ পর্যন্ত বাঘের নাম ডুবিয়ে দিয়ে নেদারল্যান্ডকে দিয়ে পোদ মারিয়ে নিলে। আর ভাই নেদারল্যান্ডের ক্যাপ্টেন, তোমার লজ্জা শরম বলে কিছু নেই? এইভাবে ইন্ডিয়ায় খেলতে এসে বাংলাদেশের ক্যাপ্টেনের পোদ মেরে দিলে। আমাদের ইন্ডিয়ার নামটা ডোবাতে চাইছো নাকি? তোমাদের ইন্ডিয়ার ক্যাপ্টেনও বাংলাদেশের ক্যাপ্টেনের পোদ মেরেছে, জিজ্ঞাসা করে দেখো। কি যাতা বলছো? আমাদের ক্যাপ্টেন কেন ওর পোদ মারতে যাবে? তোমাদের ক্যাপ্টেনই আগে আমার মেরে দিয়েছে। আমাকে বললো একবার ইনকগনিটো রুমে আসো, তারপর তোমাদের শরীর ভাই আমাকে ইয়াদ করলো, পুরো ফ্ল্যাট করে দিয়েছে। এই লাউড়া, আমি তোর পোদ মেরেছি? তুই তো আগে মেরেছিস, আবার গলা বাড়াচ্ছিস। এ কি রোহিত, তুমি এইভাবে বাইরের দেশের ক্যাপ্টেনের পোদ মেরে দিচ্ছ? ওরা আর আমাদের দেশে খেলতে আসবে না মার্গারি বাবু, আমি কেন ওর পোদ মারতে যাবো? এইসব কাজ আমাদের ছোটা ডন করেছে। ছোটা ডন? কে ছোটা ডন? বহুত খতরনাক আদমি ছোটা ডন। কে রে মারা এই ছোটা ডন? তাহলে এতক্ষণ ধরে এইসব মারামারির কাজ ছোটা ডন করেছে? হ্যাঁ মার্গারি বাবু, ইনকগনিটো রুমে ছোটা ডন এইসব কাজ লাইট বন্ধ করে করেছে, তাই বাংলাদেশের ক্যাপ্টেন বুঝতে পারেনি। ওরে তোরা মারা এখানে খেলা বন্ধ করে পোদ মারামারি করছিস, আর ওখানে পাকিস্তানের ক্যাপ্টেন কাপ নিয়ে চলে গেছে মারা। কি বললি লাউরা? কাপ নিয়ে চলে যাচ্ছে? রোহিত ভাই তুমি কিছু একটা করো, না হলে কাপ ইন্ডিয়ার বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ রোহিত ভাই, বাড়া কাপ আমাদের ইন্ডিয়ার বাইরে একদমই যেতে দেওয়া যাবে না লাউরা। রোহিত, এবার কি হবে? কাপ যদি কোনো প্রকারে পাকিস্তানে চলে যায়, ফিরিয়ে আনা মুশকিল হয়ে যাবে। মার্গারি বাবু, ওটা ছোটা ডনের হাতে ছেড়ে দিন। কাপ এবছর ইন্ডিয়ার বাইরে যাবে না, ছোটা ডন ওই পাকিস্তানের পোঁদ মেরে ঠিক সাইজ করে দেবে। সেই থেকে তুমি ছোটা ডন করে যাচ্ছ। কে এই ছোটা ডন? ছোটা ডনকে আপনারা সবাই চেনেন। আমরা ছোটা ডনকে চিনি? হ্যাঁ মার্গারি বাবু, আওয়ার গ্রেট লর্ড টিম্বা বাবুমা, দ্য ক্যাপ্টেন অফ সাউথ আফ্রিকা। বাবুমা? 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 এখনো পর্যন্ত সমস্ত টিমের পোঁদ মেরে ফাঁক করে দিয়েছে এই ইনকগনিটো রুমে। শুধু মারতে পারিনি আমাদের আর নেদারল্যান্ডের আওয়ার গ্রেট লর্ড টিম্বা বাবুমা। তাহলে লাউরা চিন্তার কারণ নেই, লর্ড টিম্বা বাবুমা পাকিস্তানের পোদ মেরে ফাঁক করে দেবে। ওই কোথায় গেলেন মার্গারি বাবু? কাপটা তাড়াতাড়ি নিয়ে আসুন, আমাদের ক্যাপ্টেনের হাতে কাপটা তাড়াতাড়ি তুলে দিন। হ্যাঁ হ্যাঁ, এই যে নিয়ে যাচ্ছে। এইবারে আমাদের ক্যাপ্টেন রোহিতের হাতে কাপটা তুলে দেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাই একটু জোরে হাততালি দিয়ে দাও। যেতে লাউরা সামনে থেকে ফটোশুট হবে, তার সামনে এসে লড়লড় করছে। এই নাও রহিত, ওয়ার্ল্ড কাপটা ধরো। देखो चमके फिर खेल खतरनाक लड़ेंगे। এটা কি হচ্ছে মোদিজি? এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না লাউরা। কি বলছো ব্যাক কামিন্স? ঠিক হচ্ছে না মানে কি বলতে চাইছো তুমি?
ফাইনাল ম্যাচ জিতলাম আমরা, আর কাপ নেবে রোহিত শর্মা। ফাইনাল ম্যাচ জিতেছো মানে? রোহিত কি বলছে? প্যাট কামিন্স? প্যাট কামিন্স ঠিকই বলছে মোদিজি, আমরা ফাইনাল ম্যাচ হেরে গেছি। ফাইনাল ম্যাচ হেরেছো মানে? কখন এসব অঘটন ঘটলো? মোদিজি, আমরা যখন টসে হেরে গিয়েছিলাম তখনই আমরা ম্যাচ হারিয়ে ফেলেছি। যদি হেরিয়ে যাবে তাহলে আমাকে ডাকলি কেন লাউরা? লে 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 তোদের কাপ ধর বাড়া, বালের বাড়া। প্রত্যেকবার তোরা তীরে এসে এইভাবে নৌকা ডুবিয়ে দিবি? লাউরা, এরপর থেকে আর তোদের খেলা দেখবই না বাল। আমি চললাম, ওরা যা খুশি কর। Oh no! যা, মোদি যে রাগ করে পালিয়ে গেল। কাপ নেবে কাপ, ভাই ছিঁড়ে মজা বাঁধবে। এই কে আছিস? মালিগুলোকে একটা করে 4 কাপ দিয়ে যা। কি আনন্দ লাগছে আমার, যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়া নয়, আমরাই ফাইনাল ম্যাচে ইন্ডিয়াকে হারিয়েছে। এবারে দেশে গিয়ে ঈদ পালন করবো, ঈদ। সালা গুতমারানি, ওদেরকে অনেক সহ্য করেছি, আর না। এই কে আছিস? মালটাকে সবাই মিলে ইনকগনিটো রুমে নিয়ে চত লাউরা। বাড়া পরের দিকটা হাসলে না এইরকমই অবস্থা হয় লাউরা। সালা অজুহাতের বাচ্চা, বাড়া বগল চাপলে বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরবি রে লাউরা। আবার বড় বড় কথা বলিস, বেরো সালা, তোদেরকে IPL ও খেলতে নেবো না লাউরা।